সবারই ইচ্ছা হয় ঈদের পরে একটু ঘোরাঘুরি করতে, আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই। চলে আসলাম ঢাকা উত্তরার মুক্ত পরিবেশে। ঈদের পর যাওয়ার পরে কেমন এক্সপিরিয়েন্স হলো, কি খাওয়া দাওয়া করলাম, ফুড কোয়ালিটি কেমন ছিল, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো এবারও রেডি হয়ে তারপর বের হয়ে গেলাম। আর ঈদের সময় সব থেকে মজার বিষয় হচ্ছে ঢাকা একদম ফাঁকা। তো আশুলিয়া থেকে উত্তরাতে আসতে একদমই সময় লাগেনি, কারণ রাস্তায় একটুখানি জ্যামও ছিল না। তো প্রথমে আমরা উত্তরা সেন্টার স্টেশনে চলে আসলাম। আর আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে সবাই কায়াকিং করছে। আর রিফাতের ইচ্ছা ছিল কায়াকিং করার জন্য, আমরা টিকিটও কেটেছিলাম, বাট আর কায়াকিং করা হলো না। আচ্ছা বলছি কেন, লম্বা লাইন ছিল। ঈদের সময় রোডে জ্যাম না থাকলেও এই লেকে কিন্তু প্রচুর জ্যাম ছিল, এতক্ষণ ওয়েট করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই আমরা চলে আসলাম রংধনু লেক ভিউতে। রিফাতে অনেক ইচ্ছা ছিল কাইকিং করার জন্য, এই জন্য বেসিক্যালি দিয়াবাড়িতে যাওয়া, বাট ওখানে সিচুয়েশন দেয়ার ওয়াজ ব্যাড, সো উই লিফট। অ্যান্ড তারপরে আমরা রংধনু লেক ভিউতে আসি। অ্যান্ড এখানে আসার পরে আমরা এখানকার কুলফি মালাই বা আইসক্রিম যেটা বলে, এটা খাচ্ছিলাম। অ্যান্ড এখানকার ফুডগুলো আর কি এনজয় করার চেষ্টা করছিলাম, কারণ আমাদের মেজাজটা অনেক বেশি খারাপ ছিল। তাই রিফাত আমার সঙ্গে চলে আসে। যাই হোক, রংধনু লেক ভিউ, এখানে বোটগুলো ছিল, ভেবেছিলাম এখানে রিফাত চালাতে পারবে, বাট এখানে যে বন্ধ ছিল ঈদের জন্য হয়তো। তাছাড়া চরকি, নৌকা, মেলার মতো ছিল অনেকটা। অ্যান্ড এখানে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসার জন্য অনেক বেটার একটা জায়গা। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা যে এখানে যে বাচ্চারা এসেছিল ফ্যামিলির সঙ্গে, তো বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল, কারণ এটা বাচ্চাদের জন্য অনেক এনজয়েবল একটা প্লেস। শুধু বাচ্চাদের কথা কেন বলবো, লেকের পাশে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে বসে হাওয়া খাচ্ছিল, সেটা কেন বাদ যাবে। হ্যাঁ, মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি ঈদের পরে, বেসিক্যালি কোরবানি ঈদের পরে কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার ওরকম কোনো মুড থাকে না, কারণ বাসায় অনেক ভালো ভালো আইটেম থাকে। আর গরুর মাংসের কথা তো বাদই দিলাম, গরু, খাসি সবকিছুই থাকে। এই জন্য সবাই চায় একটু মুক্ত হাওয়া খেতে। লাইক এই প্লেসটা কিন্তু তাদের জন্য অনেক বেশি সুন্দর, যারা রেস্টুরেন্টে যেতে চাচ্ছে না। আর ঢাকার মধ্যে, লাইক উত্তরার মধ্যে কিন্তু কোনো রিসোর্ট নাই, সব রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। তো এই জায়গাটা আসলে রিসোর্টের ফিলও কিন্তু পাওয়া যায়। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা উত্তরার মেট্রো ফুড কোর্টে চলে আসলাম। এটা কিন্তু উত্তরার মেট্রো রেল স্টেশনের একদমই কাছে। আপনারা যে কোনো রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞাসা করলেই আসতে পারবেন। লাইক আপনি যদি গাড়ি নিয়ে আসেন, তাও তাদেরকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দিবে। অ্যান্ড এখানে আসার পরে কিন্তু একদম তাজা তাজা ফিশ ছিল, কাঁকড়া ছিল, স্কুইডও ছিল। লাইক আমি এটা কখনো খাই নাই, বাট আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো ইচ্ছা ছিল, তাই যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে আবার কিন্তু এখানে ব্যাক করলাম। অ্যান্ড স্কুইডটা যে আমি ফ্রাই করার জন্য অর্ডার করেছি, আর এটার প্রাইস ছিল 200 টাকা মেবি। আমি স্কুইডটাই অর্ডার করি, আমি এটা আগে কখনো খাইনি, তাই আমার খাওয়ার বেশ ইচ্ছা ছিল। আর এতদিন বাসায় গরুর মাংস খেতে খেতে এখন কিন্তু মাছের দিকে আমাকে টানছে। আর আমি কিন্তু একদিন টানা গরুর মাংস খেয়ে পরের দিন শাক ভাত না হইলে আমার চলে না, মানে আমার এত গরুর মাংস আমি লাইক করি না। তারপরে স্কুইড ফ্রাই করতে দিলাম। তারপর আমি রিফাতকে বললাম, তুমি যাও ভিডিও করে নিয়ে আসা, অ্যাকচুয়ালি ওরা কীভাবে বানাচ্ছে। তারপর রিফাত ভিডিও করেও নিয়ে আসলো। অ্যান্ড তার মধ্যে আমাদের খাবারও চলে আসলো। তারপর এটা আমি টেস্ট করলাম, তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। অ্যান্ড ওই পাশে যে গিয়েছিলাম, তখন আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সেটা এখানে নিয়ে আসছি। তো একসঙ্গে বসে যে খাবো। আমি স্কুইড অর্ডার করেছি, সিফাত যে ফ্রাইড রাইস অর্ডার করেছে। আর এটা স্কুইডের টেস্টটা আমার কাছে মোটামুটি এত বেশি ভালো লাগেনি, কেমন যেন একটু তিতকুনি ভাব আছে। আমি জানি না অ্যাকচুয়ালি এটা খেতে কেমন, আজকে ফার্স্ট টাইম খেয়েছি, বাট এরপরে আর কখনো খাওয়ার ইচ্ছা নেই। তারপর আমি একটু ফ্রাইড রাইস স্কুইড দিয়ে খেয়েছি, এটা আগে কখনো কেউ খেয়েছে নাকি আমি জানি না। অ্যান্ড ফাইনালি আমি দই ফুচকা অর্ডার করলাম ওই একই জায়গাতে বসে। এটা খাওয়ার পরে একটু শান্তি লাগলো। অ্যাকচুয়ালি এখানে অনেক বেশি রাশ হয়ে গিয়েছিল, তাই এখান থেকে যদি উঠে যায় আর কোনো প্লেস আমাদের জন্য নেই, সেখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো। তাই একটা জায়গাতে বসে আমরা এনজয় করলাম। তো ভালো মন্দ সব মিলিয়ে দিনটা ভালো ছিল। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।